আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই আমি 1 কাপ তেল নিয়ে নিয়েছি। তো থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। তো বিকেলের নাস্তায় আমি আজকে রেখেছি তেল, চিনি, আটা দিয়ে কি সুস্বাদু মজাদার এক রেসিপি বানিয়ে আপনাদের সামনে হাজির করেছি। তো এটা চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে তেল নিয়েছি, তারপর আমি এখন নিব 1 কাপ চিনিটা মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো এই চিনিটা চাইলে আপনারা ব্লেন্ডারে পাউডার করে নিতে পারেন। তো আমিও পাউডার করতে চেয়েছিলাম, কিন্তু ব্লেন্ডারের সমস্যা, তাই করতে পারিনি। তো এখন আমার কষ্ট করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না হয়, গলে না যায়, ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে। তো আমি মিক্স করতেছি এর সাথে ভালোভাবে, যাতে চিনিটা গলে যায়। তো এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, 2 কাপ দিয়েছি, 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তো এটা আমি মিক্স করে নিচ্ছি। আমি মাঝখান দিয়ে দিয়েছি কালো জিরা, আপনারা চাইলে এটা দিতে পারেন, আর যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন। তা আমি কালো জিরা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মুথে নিব। ভালোভাবে মুথে নিচ্ছি। এভাবে যদি না হয়, আরও কিছু তেল দিতে হবে। এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না। এটা সম্পূর্ণই তেল এবং চিনির মাধ্যমে এই ডোটা তৈরি করতে হবে। তো আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। আমার মনে হয় আরও কিছু তেল লাগবে। তো আমি আর অল্প পরিমাণে তেল নিয়ে নিব। আমি তেল নিয়ে নিয়েছি। তো আমি ডোটা তৈরি করতেছি। আপনারা এইভাবেই এই বিকেলের নাস্তাটা এভাবে তৈরি করবেন। তো হয়ে গেছে আমার ডো তৈরি। হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে তারপর 2 হাতের সাহায্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে। তো এটার মধ্যে কিন্তু আবার যে আলাদা সুজির মতো, যেটা সুজি, আটার সাথে যে সুজি থাকে না, আটা বা চালের গুঁড়ি বা যে কোনো সুজি, এই সুজি দিয়ে এটাকে ভালোভাবে করে নিতে হবে। এটার উপরে আবরণ দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার একটি পিঠা। তো এটাকে আমি এই যে সুজি দিয়ে মুড়িয়ে নিব। তো আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু দাগ কেটে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। হয়ে গেল আমার একটি পিঠা তৈরি করে ফিরে আসছি সবগুলো। এই যে কি সুন্দর হয়ে গেছে আমার পিঠাগুলো। তো
তো এখন এগুলোকে আমি কিভাবে ড্রাই করব সেটা দেখিয়ে নিচ্ছি। তো আমি একটা প্যানে পেপার বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি ওটাতে। তো এখন আমি একে একে সব বিছিয়ে নিচ্ছি প্যানের ভিতরে কিছুই দেওয়া লাগবে না, এখন জাস্ট আমি ঢেকে দিব। খুব হালকাভাবে আগুনটা ধরিয়ে দিতে হবে। তো হয়ে গেল আমার বিস্কিট। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। তো কেমন হয়েছে আজকের বিকেলের নাস্তাটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।